সব সরকার আমলে আমরা হেম্পার হয়েছি বাবা, মনে হয় ভাড়াটিয়া তো মনে হয় বিভিন্ন কার্যকলাপে, এটা যেন না হয়, এটাই আমাদের দেশবাসীর কাছে আমাদের আহ্বান, মার কাছে আমাদের আহ্বান। আমরা আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আমরা মনে করি যে আমরা বাংলাদেশের নাগরিকরা, হিন্দু সম্প্রদায়ের মানুষেরা যথেষ্ট আনন্দের সহিত উদযাপন করেছি। আমরা যেভাবে পূজার উৎসব করি আমরা ওইভাবে ঈদের উৎসবও করি, সব উৎসব যেন আমরা আনন্দ সহকারে করতে পারি, এটাই আমাদের কামনা। দেশবাসীর কাছে এটাই কামনা, সবচেয়ে বড় উইশ এখন আমাদের দেশের জন্য, আমাদের দেশ যেন স্থির হয়, সবাই যেন আমরা শান্তিতে থাকতে পারি, হ্যাঁ, সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বজায় থাকে, এটাই আমাদের। সব সরকার আমলে আমরা হেম্পার হয়েছি বাবা, ওগুলা বলে লাভ নাই। হ্যাঁ, আমরা যেন না হই, আমরা সব সময় আমরা এটাই কামনা করি যে আমরা যেন হেম্পার না হই, সবার সাথে আমরা যেন মিলেমিশে থাকতে পারি। হ্যাঁ, আমরা যেন এখানে ভাড়াটিয়া না হই, মনে হয় ভাড়াটিয়া তো মনে হয় বিভিন্ন কার্যকলাপে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এটা যেন না হয়, এটাই আমাদের দেশবাসীর কাছে আমাদের আহ্বান, মার কাছে আমাদের আহ্বান। ভিন্ন রকম কিছুই না, ভিন্ন রকম কিছুই না, সব এজিজিএল। হ্যাঁ, খবর আমি বললাম না, আমরা কোনো খবর এখানে কোনো খবর নাই, খবর হলো বাইরে অনবরত। শুনেছেন কিনা যে অমুক জায়গায় এরকম ঘটনা ঘটেছে? অনেক শুনেছি, এগুলো এখন বিশ্লেষণ করে তো লাভ নেই, অনেক শুনেছি। খবরের পাতা, খবরে তো এগুলো আসে না, আসে তো এখন ফেসবুকে। হ্যাঁ, কারণ মিডিয়া তো ওইখানে যায় না, এখন হলো ফেসবুক মিডিয়া। সবচেয়ে বড় কথা হলো চিন্ময় প্রভু কৃষ্ণকে জামিন দিল, সেটাই আমরা, হ্যাঁ, এখানে আমরা একটু স্বস্তি পেলাম। শারদীয় শুভেচ্ছার, বিজয়া দশমীর শুভেচ্ছা। মা এসেছিলেন, আনন্দ উৎসব সবকিছুর সাথে নিয়ে মা চলে যাচ্ছে, আমাদের যত দুঃখ জড়া শোক সবকিছু নিয়ে চলে যাচ্ছে। সর্বোপরি এবারের পুজোটা ছিল আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আশা করি সামনের পুজোটা আগের তুলনায় আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অনেকটাই বেটার রয়েছে। তারপরেও কিছু কিছু ব্যাপারে আসলে আমরা শঙ্কিত এখন পর্যন্ত। আপনারা হয়তো জানেন যে কিছুদিন আগেও যে অসুরের যে দাড়ি কাণ্ড নিয়ে যে একটা ঘটনা ঘটেছিল, এই ব্যাপারে আমরা চিন্তিত। দেখা গিয়েছে যে প্রশাসনের মাধ্যমে দাড়িকে ঢেকে দিয়ে পুজোর যে অসুরের যে আমাদের যে বিগ্রহ রয়েছে তার একটা আলাদা ডিস্ট্রট করা হয়েছে। তাছাড়া ওভারঅল আপনি যদি নিরাপত্তা ব্যবস্থা বলেন, এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে। ইন্ডিয়ার অভ্যন্তরীণ ব্যাপার, তাই এক্ষেত্রে আসলে কোনো মেসেজ দেওয়ার কিছু নেই। আমরা আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আমরা মনে করি যে আমরা বাংলাদেশের নাগরিকরা, হিন্দু সম্প্রদায়ের মানুষেরা যথেষ্ট আনন্দের সহিত উদযাপন করেছি। চলে যাচ্ছে, খারাপ লাগছে। আসতে বছর আবার 1 বছর পর আসবে, 1 বছর পর আবার আসবে মা। সবাই ভালো থাক, সুস্থ থাক, দেশে সব শান্তি ফিরে আসুক, এটাই কামনা করে মাকে বিদায় করেছি। একটা আয়োজন অনেক বিস্তৃত ব্যাপী আয়োজন করা হয়েছে, অনেক মানুষের সংযোগ এটা হয়েছে, তারও একটা চূড়ান্ত পরিণতি আজকে বিসর্জন। হ্যাঁ, এবারের মতো শেষ, কিন্তু নতুন বছরে একটা হোপ তো তৈরি হয়, একটা আশা তৈরি হয়, আগামী বছর আবার শুরু হবে। তো সেটা সার্বিকভাবে এখানে বিভিন্ন স্তরের, ধর্মের, বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ এক জায়গা হয়ে সবাই মিলে একসঙ্গে আজকে শেষ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। কোনো প্রকার এমনকি ক্ষুদ্র কোনো দুর্ঘটনাও ঘটেনি আমাদের হলের অভ্যন্তরে, যেহেতু আমি দায়িত্বশীল অবস্থানে আছি হলের আবাসিক শিক্ষক হিসাবে। আমি বলতে পারি এই গত 5 দিনে আমাদের কোথাও ক্ষুদ্রতম কোনো ঘটনাও ঘটেনি। কোনো কিছু না ঘটে এই পর্যন্ত আসতে পারাটা একটা বিরাট সফলতার, আনন্দের ব্যাপার। আমি মনে করি সবাইকে নিয়ে একসঙ্গে কোনো দুর্ঘটনা ছাড়া আনন্দ উপভোগ করতে পারাটাই সার্থক।